হাই গাইস, আসসালামু আলাইকুম। আজ তৈরি করেছিলাম শীত স্পেশাল চিতই পিঠা। যারা চিতই পিঠা বানাতে ভয় পান বা ফুলে না, আশা করছি আজকের চিতই পিঠার এই সহজ রেসিপি দেখলে প্রতিদিনই যখন তখন আমার মতো পিঠা বানিয়ে নিতে পারবেন। তৈরি করা খুবই সহজ আর খেতে অসাধারণ। তাহলে চলুন শুরু করি। আমি চিতই পিঠাটা তৈরি করব বাজারের কেনা শুকনা চালের গুঁড়া দিয়ে। যারা দেশে থাকেন তাদের কাছে চালের গুঁড়িটা অ্যাভেলেবল, আর দেশের বাইরে আমরা ইনস্ট্যান্ট রাইস ফ্লাওয়ারটা ইউজ করছি। যে কোনো সুপার শপ থেকে এই ধরনের চালের গুঁড়া কিনেও কিন্তু আজকের এই চিতই পিঠা তৈরি করতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। এবার আমি এই প্যাকেট থেকে ঠিক 3 কাপ চালের গুঁড়া একটি মিক্সিং বোলে নিয়ে নিয়েছি। এর সাথে দিয়ে দিব আধা টিস্পুন লবণ, দিয়ে দিব আধা টিস্পুন বেকিং পাউডার। এটা অপশনাল, এটা ইচ্ছা করলে আপনি স্কিপও করতে পারেন। তবে বেকিং পাউডার দিলে পিঠাটা খুবই সফট হয় এবং সুন্দরভাবে ফুলে ওঠে। এবার চালের গুঁড়া, লবণ ও বেকিং পাউডার খুব ভালোভাবে মিশিয়ে নিব। এবার চালের গুঁড়ির সাথে মিশিয়ে দিব পানি। এই পানিটা কুসুম গরম পানিও হবে না, আবার অতিরিক্ত গরম পানিও হবে না। সহজভাবে বলতে গেলে আমরা ঠান্ডা লাগলে গড়গড়া করার জন্য যে ধরনের গরম পানি ইউজ করি, ঠিক সেই রকম গরম পানি। তবে ফুটন্ত গরম পানি ইউজ করা যাবে না। যদি খুব বেশি গরম পানি ইউজ করেন তাহলে চালের গুঁড়িটা সিদ্ধ হয়ে যাবে আর পিঠা এত নরম হবে যে ছাঁচ থেকে আপনি উঠাতেই পারবেন না। মোট কথা, কুসুম গরম পানি থেকে 1 থেকে 2 ডিগ্রি বেশি গরম পানি নিতে হবে। পানিটা একবারে না দিয়ে অল্প অল্প করে মেশাবো। এখানে আমার 3 কাপ চালের গুঁড়িতে পানি লেগেছে 3 কাপ ও 2 টেবিল স্পুন পরিমাণ। আপনার চালের গুঁড়ির ধরন বুঝে পানির পরিমাপটা 19-20 হতে পারে। আর পুরনো গুঁড়ি হলে পানি একটু বেশি খায়, এটাই স্বাভাবিক। প্রথম অবস্থায় মনে হতে পারে আরও পানি লাগবে, কিন্তু একটু নাড়ার পরই দেখবেন এটা আস্তে আস্তে নরম হওয়া শুরু করেছে। এটাকে আপনি যত বেশি ফেটবেন বা যত বেশি রেখে দিবেন তত বেশি নরম হবে। কিন্তু আমার হাতে তেমন একটা সময় নেই, তাই ঝটপট বানিয়ে ফেলবো। তাই সহজ সমাধান হিসেবে একটি ব্লেন্ডার ইউজ করেছি। আপনার কাছে যদি হ্যান্ড ব্লেন্ডার না থাকে কোনো সমস্যা নেই, এখানে আপনি ডাল ঘুটনি অথবা রেগুলার ব্লেন্ডারও ইউজ করতে পারেন। এবার 1 থেকে 2 মিনিট ব্লেন্ড করে নেব। খুব বেশি হলে 1 থেকে 2 মিনিট ব্লেন্ড করলেই দেখা যাবে ঘন মিশ্রণটা পাতলা হয়ে গিয়েছে, আর যেটা নাকি চিতই পিঠার জন্য পারফেক্ট একটা ঘনত্ব। 3 কাপ চালের গুঁড়ির সাথে 3 কাপ ও 2 টেবিল স্পুন পানি দিয়েই পারফেক্ট একটা পিঠার ব্যাটার তৈরি হয়ে যাবে। ব্লেন্ডার করা হয়ে গেলে 10 মিনিটের জন্য একটা সাইডে রেখে দেব ব্যাটারটা এবং পিঠার ছাঁচটা রেডি করে নেব। এবার চুলার হিটটা হাইতে রেখে লোহার কড়াই গরম করে নেব। এবার এতে সামান্য তেল ব্রাশ করে দেব। এতে করে পিঠা বানানোর পর পিঠাগুলি খুব সহজে উঠানো যাবে। চুলার হিটটা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে গরম থাকা অবস্থায় ব্যাটারটা ঢেলে দেব এবং প্রতিবার ব্যাটারটা দেওয়ার আগে অবশ্যই ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে, না হলে চাল আর পানি উপর নিচ হয়ে থাকবে। ব্যাটারটা দিয়ে চুলার হিটটা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে অপেক্ষা করব 2 থেকে 3 মিনিট। 3 মিনিট পর দেখতেই পাচ্ছেন পিঠাটা খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে এবং ফুলেও উঠেছে। পারফেক্ট পিঠা পেতে হলে অবশ্যই চুলার হিটটা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে ঢাকনা দিয়ে পিঠাগুলি বানাতে হবে। দেখতেই পাচ্ছেন পিঠার নিচটা কি সুন্দর পোড়া পোড়া দাগ হয়েছে এবং পিঠার ভিতরটাও খুব সুন্দরভাবে কুক হয়েছে। একইভাবে আমি সবগুলি পিঠা তৈরি করে নিয়েছি। 3 কাপ চালের গুঁড়াতে দেখতেই পাচ্ছেন অনেকগুলি পিঠা তৈরি হয়েছে। আলহামদুলিল্লাহ, একটা পিঠাও নষ্ট হয়নি। পানির পরিমাণ ও চুলার হিটটা ঠিক রেখে ঝটপট তৈরি করে ফেলা যায় এই চিতই পিঠা। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা না করে ঝটপট তৈরি করে ফেলুন এই চিতই পিঠা। এই পিঠা আপনি আপনার পছন্দ মতো মাংসের ঝোল, গুড় বা যে কোনো ভর্তা দিয়ে পরিবেশন করতে পারেন। বানানো শেষ হয়ে গেল, এবার খাবারের পালা। ভিডিও করতে করতে পিঠাগুলি অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছিল। আলহামদুলিল্লাহ, তারপরও খুবই নরম ছিল। যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলে যাবেন না।
কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ তাহলে এ পর্যন্তই। সবাই এই শীতে সুস্থ থাকুন এই দোয়া করি। আল্লাহ হাফেজ।